Sepa Navy, you are firing now. হরমুজ প্রণালীর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যে জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়, সেখানে এখন জাহাজ চলাচল মানেই জীবন মৃত্যুর ঝুঁকি। হরমুজে জাহাজের নড়াচড়া দেখলেই নাকি গুলি চালাবে ইরান। ইতোমধ্যেই 2 ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কারের দিকেও গুলি ছোড়ে তারা। Sepa Navy, you gave me clearance to go. You are firing now. Let me turn back. শনিবার হঠাৎ করেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন উত্তেজনার জন্ম দেয়। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একাধিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়। এর মধ্যে ভারতীয় পতাকাবাহী 2টি ট্যাঙ্কারও ছিল বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। একটি জাহাজের ক্রুদের পাঠানো অডিও বার্তায় শোনা যায় তারা অনুমতি নিয়েই চলছিলেন, কিন্তু হঠাৎ গুলির মুখে পড়েন এবং ফিরে যেতে বাধ্য হন। এই ঘটনার পরপরই ইরান জানায় হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো জাহাজ চলাচল শুরু করলে সেটিকে শত্রুপক্ষের সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, পারস্য উপসাগর বা ওমান সাগর থেকে কোনো জাহাজ নড়াচড়া করলেই সেটি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই উত্তেজনা শুরু আরও কিছুটা আগে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েন এবং ইরানের বন্দরে নৌ অবরোধকে কেন্দ্র করে প্রণালী নিয়ে নতুন করে চাপ সৃষ্টি হয়। ইরান অভিযোগ করে এই অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। এর জবাবে তারা প্রণালী বন্ধের ঘোষণা দেয়। তবে ঘটনার মোড় আরও নাটকীয় হয় যখন শুক্রবার ইরান হঠাৎ করে ঘোষণা দেয় হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে একাধিক আন্তর্জাতিক জাহাজ দ্রুত পার হয়ে যায় এবং বিশ্ববাজারে তেলের দামও কমে আসে। কিন্তু এই স্বস্তি স্থায়ী হয়নি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানের সামরিক কমান্ড জানায় প্রণালী আবার কঠোর নিয়ন্ত্রণে ফিরেছে। তারা বলে কোনো ধরনের সীমিত বা শর্তাধীন চলাচল আর অনুমোদন করা হবে না। ফলে বহু জাহাজ মাঝপথে আটকে পড়ে, কিছু জাহাজকে ফিরে যেতে হয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অদক্ষ ও অজ্ঞ সিদ্ধান্ত বলে অভিহিত করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার ইঙ্গিত দেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই সবচেয়ে আলোচিত ঘটনা হলো জাহাজে হামলা। ব্রিটিশ সামরিক সংস্থা UKMTO জানায় গুলিবর্ষণে একটি ট্যাঙ্কার ও একটি কন্টেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সরকারও নিশ্চিত করেছে তাদের পতাকাবাহী জাহাজের ওপর গুলি চালানো হয়েছে এবং এ বিষয়ে তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। জাহাজ থেকে পাওয়া একটি অডিও বার্তায় শোনা যায় ক্রু সদস্যরা ইরানি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং বলছেন, আপনারা আমাদের ছাড়পত্র দিয়েছিলেন, এখন কেন গুলি করছেন? এই অডিও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ এখন শুধু একটি বাণিজ্য পথ নয়, বরং রাজনৈতিক চাপ প্রয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। ইরান এই পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিচ্ছে, আর যুক্তরাষ্ট্র অবরোধের মাধ্যমে পাল্টা চাপ তৈরি করছে। পরিস্থিতি এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে জাহাজে হামলা ও পাল্টাপাল্টি অবরোধের জেরে হরমুজ প্রণালী আবারও বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর সংঘাত ক্ষেত্রে পরিণত হয়েছে। সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনো সম্পূর্ণ অজানা।